হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা আবারও চলে এলাম। ভিউয়ার্স, আমি যে পূর্বের অ্যানালাইসিসগুলো দিয়েছি সেই অ্যানালাইসিসগুলো যদি আপনারা ফলো করে থাকেন তাহলে অবশ্যই ভালো একটা প্রফিট গেইন করছেন অলরেডি। আর যে এই নিউজ যে সম্পর্কে আমি যে কথাগুলো বলছি যে নিউজ কখনো পজিটিভ কখনো নেগেটিভ, যেটাই হোক না কেন, আমরা যদি প্রাইস অ্যাকশন, টেকনিক্যাল অ্যানালাইসিস এগুলো হিসাব করে মার্কেটে এন্ট্রি নেই, মার্কেট অ্যানালাইসিস করি তাহলেই যথেষ্ট। নিউজের সময় একটু লট সাইজ কম রেখে ট্রেড করতে হয়, শুধু এতটুকুই। ঠিক আছে? তো আমি যে অ্যানালিসিসগুলো দিছি সেই অ্যানালিসিস অনুযায়ী মার্কেট এখনও সেভাবে মুভ করতেছে। আমি আপনাদেরকে ডিএক্সআইতে দেখেন, ডিএক্সআই থেকে আমি অলরেডি বলে দিচ্ছি ডিএক্সআই যে মার্কেট এত দূর র্যালি করে গেছে। ঠিক আছে, এখানে এসএল হিট করছে বারবার। দেখেন এই যে 2 দিন ধরে যে এখানে যে লিকুইডিটি তৈরি করছিল এগুলো যে আবার আজকে আবার, হ্যাঁ, নিউজের সময় এখানে আবার হিট করে তারপর ডাউনে চলে আসছে। ঠিক আছে, এই দেখেন আমি আমি এখান থেকে যে লেভেলগুলো দিছি আপনারা এইগুলো দেখবেন, পূর্বের ভিডিওগুলো দেখবেন, এই লেভেলগুলো দিছি। ঠিক আছে, আর একটা ভিডিও আমি একটা অ্যানালাইজ আমি করে রাখছি কিন্তু সেটার আপলোড আর করা হয় নাই আমার ব্যস্ততার কারণে। যাই হোক, সেটাও পেয়ে যাবেন, সেটাতেও আমি যথেষ্ট ভালো ডিপ অ্যানালাইসিস দিছি, আপনারা সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। বিশেষ করে নতুন ট্রেডার যারা আছেন তাদের জন্য অনেক হেল্পফুল অ্যানালাইসিস। আপনারা নিজেরা নিজেরা কীভাবে অ্যানালাইসিস করবেন সেই সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে, তো আহ, তো যারা যারা এন্ট্রি নিছেন তারা তো এখন কিছু প্রফিট নিয়ে নিতে হবে, এই সব জায়গা থেকে কিছু এক্সিট হতে হবে, কারণ 50% এক্সিট হয়ে যেতে হবে। ঠিক আছে, কারণ এই যে যে লেভেলটা আছে এই লেভেলগুলোতে বায়ার বসে থাকবে, এইসব জায়গাতে বায়ার বসে থাকবে। ঠিক আছে, এইভাবে মার্কেট একটু পুশ দিবে এই পর্যন্ত, কারণ এই লেভেলটা একটা ব্রেক ডাউন দিচ্ছে। এটা ডিএক্সওয়াই। ঠিক আছে, এটা ব্রেকডাউন আছে একটু, এখানে সেখানে আবার বায়ারিং পুশ আসবে। তো আপনারা যদি এখানে কিছু ডলার প্রফিট নিয়ে নেন, আর দ্বিতীয় যেই এন্ট্রিটা সেটার যদি আপনার এখানে ব্রেক ইভেন দিয়ে দেন, তাহলে হয়তো যেই প্রফিটটা নিয়ে নিতে সেটা প্রফিট পেয়ে যাবেন। আর যদি এখান থেকে মার্কেট ঘুরে রিটার্ন চলে আসে তাহলে তো আপনার ডাবল প্রফিট হবে। ঠিক আছে, তারপরে ইউএসডি ক্যার আপনাদেরকে বলেছি যে আপনাদের দেখুন, আপনারা প্লিজ দয়া করে আপনারা যে অ্যানালাইসিসগুলো ভালো মতো খেয়াল করবেন, দেখবেন, টেনে টেনে দেখবেন না, কন্টিনিউ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, মার্কেট দেখেন যখনই এই ধরনের ইয়ে কনসলিডেশন করুক বা লিকুইডিটি তৈরি করুক তখন এটা কিন্তু লিকুইডিটি হান্ট করবে, অবশ্যই লিকুইডিটি হান্ট করার জন্য যাবে। দেখেন মার্কেট লম্বা একটা র্যালি দিয়ে এভাবে এভাবে গেছে। ঠিক আছে, মার্কেট এই দিক দিয়ে আসতেছিল কিন্তু সে কি করছে, আসে নাই। সেই এই যে লিকুইডিটি হান্ট করার জন্য গেছে এই লেভেলগুলোতে। ঠিক আছে, এখানে ডলার আছে, এগুলো হান্ট করার জন্য গেছে। যখনই লিকুইডিটি হান্ট করে তখন কিন্তু একটা ডাউন সাইড একটা পুশ দেয়। ঠিক আছে, এটা ইউএসডি ক্যাট ইউএসডি ইউএসডি ক্যাট। তো আপনারা আপনারা দেখেন আমি যেভাবে এই যে অ্যানালাইসিসগুলো দিচ্ছি সেভাবে মোটামুটি চলতেছে এখনও। তো পরবর্তী অ্যানালাইসিসও পাবেন ইনশাল্লাহ। তা আপনারা যখন এই যে লিকুইডিটি হান্ট করে এখানে ছোটো ছোটো ট্রেড নিতে বলছি, ছোটো ছোটো প্রফিটে বের হয়ে যেতে বলছি। ঠিক আছে, তো এইসব জায়গায় ছোটো ছোটো প্রফিটে আপনাদের বের হয়ে যেতে বলছে, এখান থেকে এইভাবে বের হয়ে যেতে বলছে। সেভাবে যদি আপনারা ট্রেড নিয়ে থাকেন তাহলে প্রফিটে থাকবেন, যে যেই ট্রেডটা প্রফিট আসবে সেটা ক্লোজ করে দেবেন। ইউএডি দেখেন, ইউএডি কত সুন্দর, যে আমাদের এই যে ট্রেড ইন দ্য জোন যেই ডায়লগ আছে ওই ডায়লগেরই মতোই, যেই জোনের ভিতরে আমাদের ট্রেড। ঠিক আছে, এই জোনের ভিতরে যখন এইদিকে এই সাইডে সুইপ করবে, এই সাইডে অর্ডার ব্লক সুইপ করবে, তখন এই দিক থেকে সেল হবে। এখান থেকে সেল যদি দিয়ে থাকে তো ভালো, এখান থেকে আবার দেখেন এই লেভেলে আসছে, এখান থেকে আবার কি বাই কত দূর উঠবে, 50% উঠবে। সবসময় মনে রাখবেন যে 50%-এর উপরে টার্গেট করবেন না, কারণ কি 50%-এর উপরে সরাসরি একবারে যায় না মার্কেট, কখনোই খুব কম যায়, বড় নিউজ লাগে, যায় অনেক দূরে যায়, কিন্তু 50%-এ যায় মার্কেট একটা রিভার্স করে, কিছুটা রিভার্স করে। এই কারণে আমাদের প্রফিট যেন পারফেক্ট জায়গায় হয়, সেই জন্য আমরা কি করি, 50%-এ যেয়ে এক্সিট হয়ে যাই। আচ্ছা, ইউএসডি দেখেন, ইউএসডি যে নিউ ট্রেড দিছি, হ্যাঁ পারফেক্ট, এটাও ঠিক আছে। দেখেন এই যে ইউএসডি, এই যে এই লেভেলটা যে সুইপ করছে, যখনই সুইপ করছে এখান থেকে আমি রিকভারি দিছি। ঠিক আছে, সবাইকে বলছি রিকভারি দেন, রিকভারি দিয়েছিলে আমরা প্রফিট করে এখানে এখানে বলছি যে এইসব জায়গায় রিকভারি দিয়ে এইসব জায়গায় এক্সিট হয়ে যাবেন, কারণ কি এটা ওয়াটার ব্লকের লিকুইডিটি এটা সুইপ করছে,
অর্ডার ব্লকে লিকুইডিটি যখন সুইপ করছে তখন কি হচ্ছে, আবার রিটার্ন চলে আসছে। যখনই ডলার সুইপ করছে তখন এটা ডাউন সাইড চলে আসছে, ঠিক আছে। তো এখন এই যে এইসব জায়গায় এই সব জায়গায় আপনাদেরকে অ্যানালাইসিস বারবার বলে দিচ্ছি যে যখনই এই যে এই লেভেলগুলো সুইপ করবে, এই দেখেন এখানে কিন্তু ডলার আছে, ঠিক আছে। এইসব জায়গায় যখন সুইপ করবে তখন কিন্তু মার্কেট আবার রিভার্স দেবে কতটুকু, এই যে এইসব লেভেল পর্যন্ত রিভার্স করবে। কারণ কি, এই যে এইসব ছোটো ছোটো জায়গায়, এইসব জায়গায় কি আছে, ইন্ডুসমেন্ট বলি যেটা আমরা, ঠিক আছে। এটা এইসব জায়গায় ডলার আছে, এইসব জায়গায় সুইপ করবে, সুইপ করে তারপরে হয় এদিকে যাবে নয় ওদিকে যাবে। কিন্তু আমাদের টার্গেট কি, যখনই এই লেভেলটা সুইপ করে ফেলবে তখনই আমাদেরকে এন্ট্রি নিয়ে নিতে হবে। এই বাই এন্ট্রি নিয়ে আমাদেরকে প্রফিট নিয়ে নিতে হবে, কতটুকু, এতটুকু, এই যে লেভেলগুলো থেকে প্রফিট নিয়ে নেবেন। তারপরে মার্কেট যেদিকে যায় যাক, কোনো সমস্যা নেই। যখন যেদিকে, যদি এদিকে যায় তাহলে সে নতুন করে প্ল্যান, এদিকে আসলে নতুন করে প্ল্যান, ঠিক আছে। একবারে লম্বা টার্গেট করলে পারে হয় না, ঠিক আছে। ধরেন এইখান থেকে টার্গেট করলেন, এই পর্যন্ত আসলে কোনো দিনও হবে না, অনেক সমস্যা। তা আপনারা ছোটো ছোটো করে টার্গেট করবেন। এই যে এই একদম পারফেক্ট, এই লেভেলটা সুইপ করছে, এই লেভেলটা সুইপ করছে, মার্কেট আস্তে আস্তে ডাউন গেছে। দেখেন এই কালকে আজকে বেশ কয়েক ঘন্টা, প্রায় 12 ঘন্টা মার্কেট এখানে এখানে একটা তৈরি করছে, জোন তৈরি করছে, কনসলিডেশন করছে, তারপরে এই যে দেখেন একটা নিচের দিকে মাইরে দিয়ে এসএলগুলো নিয়ে উপরে চলে গেছে, ঠিক আছে। এই ছোটো ছোটো যারা ট্রেড করছিল এইসব জায়গায়, রিটেল ট্রেডাররা, তাদেরকে এসএল খাইয়ে তারপরে এখন উপর দিকে যাচ্ছে, ঠিক আছে। এই যে এইসব লেভেলের থেকে এক্সিট হয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, জিবিপি ইউএসডি, জিবিপি ইউএসডি থেকে, জিবিপি ইউএসডি ডলারের অপোজিট, ইউরো ইউএসডি ডলারের, জিবিপি ইউএসডি দেখেন, জিবিপি ইউএসডি, জিবিপি ইউএসডি, জিবিপি ইউএসডি, জিবিপি ইউএসডিতে কী করছে, সেম সেম ওইটাই করছে। দেখেন যেভাবে আমরা অ্যানালাইসিস করে রাখছিলাম সেভাবেই কাজগুলো করতেছে। এটা তো অর্ডার ব্লকের থেকে ফিরে চলে আসার পরে, ঠিক আছে, এখান থেকে যখন ফিরে চলে আসছে এই লেভেলে এসে এই সামান্য একটু আপে যায়, এই এসএলগুলো ঠিক হান্ড করছে, এগুলো হান্ড করছে। আমি যে লেভেলগুলো দিছি, এই লেভেলে ডলার আছে, এই লেভেলে ডলার সুইপ করলে আমরা বাই করবো। তো এই লেভেলে ডলার যখন সুইপ করছে তখন আমরা বাই করছি, ঠিক আছে। এই দেখেন বাইয়ের লেভেল এটা, ঠিক আছে, আমি বাই করে রাখছি এখানে। তো এই যেভাবে আস্তে আস্তে কত দূর যাবে, এই যে লেভেল পর্যন্ত যাবে, কারণ কি এই লেভেলে সেল অর্ডার আছে, ঠিক আছে। এইসব জায়গায় সেল অর্ডার পড়ে আছে। তো এইসব জায়গায় গেলে, এইসব জায়গায় যখন হিট করবে, হিট করে তখন হয় এদিকে যাবে নাহলে ওইদিকে যাবে, যেদিকে যাওয়া যাবে। তবে আমরা এই পর্যন্ত আমরা কী করবো, এক্সিট হয়ে যাব, ঠিক আছে। সবসময় খেয়াল রাখবেন যে যখনই মার্কেট একটা লেভেল সুইপ করে তখন কিন্তু সে রিভার্স করে। এই লেভেলটা সুইপ করছে, রিভার্স করছে, এই লেভেলটা এখানে এই ডলারগুলো সুইপ করে রিভার্স করে এখানে চলে গেছে। দেখেন এই যে এটা হান্ড করে নিছে, হ্যাঁ। এখন এই যে এটা বাকি আছে, এটা যদি বাকি আছে, এটা যদি হান্ড করে এইভাবে, এই যদি ডলারগুলো নিয়ে নেয় তাহলে কিন্তু নিশ্চিত এখানে একটা মুভ দেবে, ঠিক আছে। তো আমরা এইখান থেকে এই পর্যন্ত নেব, তারপরের প্ল্যান পরে, ঠিক আছে, তারপরে প্ল্যান পরে। তো মার্কেট কিন্তু আবার আস্তে আস্তে এইভাবে ঘুরে ফিরে এইভাবে হিয়ান করতে করতে এই যে লেভেলগুলোতে আসবে, এখানে গ্যাপ আছে, ঠিক আছে। তবে এত দ্রুত আসবে না, একটু ঘোরাফেরা করে তারপরে আসবে, ঠিক আছে। তা আমরা কি কাজ করতে পারি এখন, এটাতে আমাদের এক্সিট হওয়ার সময় হয়ে আসছে, এই যে এই লেভেলটাতে এক্সিট হওয়ার সময় আসছে, ঠিক আছে। তারপরে দেখা যাবে, আমরা এই পর্যন্ত টার্গেট নিয়ে নিলাম, শেষ। আচ্ছা, তারপরে আছে আর কি ইউএসডি চেপে, এই দেখেন, এই যে এইসব জায়গায় যে এই যে আমি বলছি যে সরি, এই জায়গাটা এই যে লিকুইডিটি হান করে নিছে, এই ডলারগুলো নিয়ে নিছে, কে নিছে, ইনি নিছে, ঠিক আছে। এনারা নিয়ে নিছে ডলারগুলো, আর নেওয়ার পরে এখন আবার কি করছে, ব্রেকআউট রিটেস্টের জন্য, রিটেস্টের জন্য আসছে, এই যে জায়গায় আসছে। দেখেন রিটেস্টের জন্য এখানে আমি বারবার বলছি যে রিটেস্টের জন্য আসবে, কারণ কি এইসব জায়গায় যখন কোনো লেভেল ব্রেক করে তখন কিন্তু একটা রিটেস্টের জন্য মার্কেট ফিরে আসে, এই যে ফিরে আসছে, ফিরে আসার কারণ তো জানেনি, যে মার্কেট কোনো লেভেল ব্রেক করলে সেই এখানে আবার রিটার্ন করে চলে আসে, এটা হলো ব্রেকআউট রিটেস্ট। এখন মার্কেটটা কেন আবার এখান থেকে মুভ করবে, আমি এই প্রশ্নটা বলছিলাম যে কেন মুভ করবে, কারণ কি, কারণ হলো যেসব ট্রেডার ব্রেকআউট রিটেস্টের উপরে ডিপেন্ড করে চলে, সারা দুনিয়ার লোক কোটি কোটি ট্রেডার আছে, তারা ব্রেকআউট রিটেস্টের উপরে ডিপেন্ড করে ট্রেড করে। তো যখনই ব্রেক করছে তখন আবার নিচে চলে আসছে, এইসব জায়গায় কী করছে, এইসব জায়গাতে বাই করে নিছে, রিটেস্টের জায়গায় বাই করে নিছে, বাই করে নেওয়ার কারণে এই জায়গাটা মার্কেট পুশ দিছে, ঠিক আছে। এই দেখেন আপনি ছোটো টাইম ফ্রেমে যান, এটা কিন্তু বিশাল একটা মুভ, ভালোই একটা বড় সড়ো একটা মুভ দেখেন, ঠিক আছে। এই যে দেখেন বারবার পুশ করতেছে মার্কেটকে, ঠিক আছে। যখন এই যে ব্রেকআউট করছে, ব্রেক করছে, রিটেস্ট করে এখানে কিন্তু থেকে এই যে সব জায়গার থেকে বাই অর্ডার করছে, ঠিক আছে। প্রথমবার কি করছে, এসএল হিট করছে, কোথাকার এসএল হিট করছে, এই লেভেলের এসএল হিট করছে, এসএল হিট করে উপরে গেছে, ঠিক আছে। আবার উপরে যায়, আবার যখন নিচে আসছে ডাবল বটম বানায়, এখন আবার উপরে যাওয়ার জন্য ট্রাই করতেছে। তবে এইসব জায়গায় এসএল হিট করবে, আমি
বাইং যে লেভেল দিছি, বাইং লেভেল দিছিল এইখানে, বাইং লেভেল কিন্তু আমি এইখানে দেই নাই। কারণ কি এইখানে যারা ব্রেকআউট রিটেস্টেড ট্রেড করে ওই ট্রেডারদেরকে ধরার জন্য, ওই ট্রেডারের যেই প্রফিট এই যে ডলার ওই এসএল হিট করার জন্য মার্কেট ডাউন আসবে। ধরেন ব্রেক করছে, ব্রেক করার পর ফেরত আসছে, তার মানে কি এইখানে কি কারা কারা এন্ট্রি দিছে? ব্রেকআউট রিটেস্টেড আর ব্রেকআউট রিটেস্ট রুল অনুযায়ী যারা ট্রেড করে তারা এখানে এন্ট্রি দিছে, বাই এন্ট্রি দিছে। ঠিক আছে, বাই এন্ট্রি দেওয়ার পরে এখন বাই এন্ট্রি এখানে প্রচুর পরিমাণ বায়ার আছে। তো মার্কেট কি করবে? বায়ার, এই বায়ারদের এসএল আছে এখানে, এসএল আছে এখানে। মার্কেট কি করবে? এই বায়ারদেরকে মার্কেট থেকে আউট করার জন্য এইভাবে একটা দেখেন পুশ দিছে, পুশ দিয়ে চলে গেছে। এর মনে পুরো হয় না, আবার আসছে পুশ দেওয়ার জন্য। ঠিক আছে, পুশ দেওয়ার জন্য আবার আসছে, আবার এসে দেবে। এখন আবার এই যে এইসব জায়গায় ঘোরাফেরা করতেছে। এখন আমি বাইং লেভেল দিছি হলো এই যে এইসব জায়গায় বাইং লেভেল দিছি, যে এইসব জায়গায় যদি আসে তাহলে বাই করতে হবে। কারণ কি আমাদের ট্রেন্ড হলো আপ ট্রেন্ড। ঠিক আছে, আমাদের ট্রেন্ড আপ ট্রেন্ড, আমরা পূর্বের অ্যানালিসিসটা করা হয়ে গেছে। ঠিক আছে, এখন শুধু রিভাইজ করা হচ্ছে, এন্ট্রিটা আমাদের কতটুকু করেছি সেটা একটু দেখতেছি। আচ্ছা, এটার অ্যানালাইসিস দিছিলাম, এটা তো বারবার আপনার বলছি, এটার খেলাটা খুব মজার খেলা, কিন্তু আমি এখানে ট্রেড নেই না অবশ্য। কারণ কি এটা কি করে, এই যে দেখেন কত সুন্দর, এগুলোতে বোঝা যায় যে মার্কেট আমাদেরকে কিভাবে ফিল্ড থেকে বের করে দেয়। ঠিক আছে, এই যে কত সুন্দর, এই যে উপরে যাচ্ছে যাচ্ছে ডুম করে একটা নিচে মারবে, আবার উপরে যাবে যাবে যাবে, এই যে আবার একটা নিউজ দিয়ে ডুম করে আবার নিচে মারবে। ঠিক আছে, সব খায় নিতেছে, এই এসএলগুলো খায় নিয়ে আবার চলে গেছে উপরে, আবার উপরে গেছে, আবার আবার এখানে ডুম করে নিচে মারছে। ঠিক আছে, আবার টিক টিক করে উপরে উঠতেছে, এখানে আবার আবার একটা মারছে। ঠিক আছে, এখন কোন দিক যাবে মার্কেট, মার্কেটই ভালো জানে। এই জন্য এই জিনিসটা আমি নজরে রাখি যে মার্কেট কি করে। ঠিক আছে, আমাদেরকে কীভাবে মার্কেট থেকে বের করে দেয়, এটাই আমি দেখার জন্য এটা রাখছি, কিন্তু এটাতে আমি ট্রেড করি না। ঠিক আছে, যাদের একটু ব্যালেন্স লম্বা আছে, তারা পোর্টফোলিও যদি বেশি, তারা এইসব লং টাইমের জন্য এইসব জায়গায় বাই করে বসে থাকলে প্রফিট করা যায়। ঠিক আছে, এই কারেন্সিগুলোতে। এটা হলো জিবি, ইউএসডি জেপি ভাই। আচ্ছা, গোল্ডের অ্যানালাইসিস একটা আছে, কীভাবে অ্যানালাইসিস করতে সেটা দেখে নেবেন। আর দ্বিতীয় কথা হলো যে গোল্ড পুরোপুরি ফান্ডামেন্টাল সিস্টেমে চলে। এখানে এখন কনসিলেশন করতেছে, এখানে থেকে শক্তি উৎপন্ন করে যে কোনো একদিক যাবে, হয় উপরে যাবে নাহলে নিচে যাবে। ডলারের উপর ডিপেন্ড করতেছে ডলার কোন দিক যায়। ডলার যদি এখন উপরে থাকে নিচের দিকে আসে, তাহলে এটা কি করবে? আবার এখান থেকে এই যে এসএল হিট করে, যদি এখানে এমন 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 করে তাহলে কি করবে? যদি ডলার ডাউনে হয় তাহলে এটা কি করবে? নিচের দিকে এসএল হিট করে উপরে চলে যাবে। ঠিক আছে, এভাবে যাবে। তবে এখানে কনসিডারেশন করতেছে, মার্কেট কনসিডারেশন করে করুক। ঠিক আছে, গোল্ড এখন ফান্ডামেন্টালের উপর ডিপেন্ড করে চলতেছে। গোল্ডে এখন টেকনিক্যাল অ্যানালাইসিস এতটা কাজ করবে না। ঠিক আছে, তারপরেও আমি টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে করতে হয় সেটার একটা ভিডিও দিয়ে দিচ্ছি গোল্ড নাম্বার, সেটা দেখে নিন, অনেক কিছু শিখতে পারবেন। নতুন ট্রেডার আছে তারা অনেক উপকার হবে তাদের। আচ্ছা, গোল্ড ন্যাচারাল গ্যাস নাই, ন্যাচারাল গ্যাসে করা সম্ভব না। অয়েলও সমস্যা। এই যে বিটিসিতে আমি ক্রিপ্টোকারেন্সিতে যে অ্যানালাইসিস দিই, তবে লং টাইম অ্যানালাইসিস এগুলো শর্টকাট অ্যানালাইসিস করে না। আমি পূর্বে অলরেডি ভিডিওতে আমি বলে দিছি, আমার প্রত্যেকটা অ্যানালাইসিসই ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট ধারাবাহিকভাবে মার্কেটের লেজ ধরে ধরে কীভাবে যাচ্ছে মার্কেট, কীভাবে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, এখান থেকে এখানে এখন কোথায় যাবে, এইভাবে। ঠিক আছে, এখন দেখেন বড় একটা ফলন দিছে বিটিসি, এখন এই যে এখানে ঘোরাফেরা করবে। ঠিক আছে, ঘোরাফেরা করে আর আবার উপরে যাবে। এখন মার্কেটটার ইতিহাসটা কিরকম বিটিসির একটুখানি বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, হুট করে যে অ্যানালাইসিস দিয়ে দিব আর একদম প্রফিট হয়ে যাবে তা না। ঠিক আছে, লম্বা টাইম ফ্রেমে যাই, এতে দেখেন বড় একটা ফলন দিছে, তাই না? আর একটু বড় টাইম ফ্রেমে যাই, হ্যাঁ দেখেন মার্কেট কি করতেছে। এই যে আপট্রেন্ডে যাচ্ছে, ভালো কথা যাচ্ছে মার্কেট, দেখেন একটা ফলন দিয়ে বড় একটা প্রফিট দিয়ে এখানে ঘোরাফেরা করতেছে, এভাবে ঘোরাফেরা করতেছে। এই দেখেন এখানে কিন্তু একটা গ্যাপ আছে এখনো। তো এই যে গ্যাপগুলো ফিল আপ করবে। তো তিনবার মেরে ডাউন হয়েছে, এই দেখেন আবার একবার, দুইবার, তিনবার মেরে আবার ডাউন হয়েছে। ঠিক আছে, ডাউন এসে আবার উপরে চলে যায়, যে আবার এই যে গ্যাপগুলো পূরণ করছে, দেখছেন? এই দেখেন এখানে কিন্তু আবার এই যে আস্তে আস্তে উপরে উঠছে, উপরে উঠে আবার নিচে নামছে। আসলে ভাই এই যে এইভাবে করতে থাকবে, এই যে এখন আবারও করবে, আপনি এই যে একবার, দুইবার, তিনবার এইভাবে মারে, তারপর আবার এই যে গ্যাপগুলো পূরণ করবে। আপনি এমন একটা জায়গা দেখান যেখানে গ্যাপগুলো পূরণ করার জন্য ফেরত আসে নাই, আপনি একটা জায়গায় দেখান যে ভাই এই জায়গায় ফেরত আসে নাই। ঠিক আছে, দেখেন প্রত্যেকটা জায়গায় আসছে, হ্যাঁ প্রত্যেকটা জায়গায় 50% গ্যাপ ফিল আপ করবে, এই দেখছেন করে নিছে। তো এখান থেকে ব্রেকআউট করে চলে গেছে, বাস রিটার্ন এখানে যে চলে গেছে, এই গ্যাপগুলো ফুল আপ করতে 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 এখানে চলে আসছে, দেখেন দেখছেন।
এখানে চলে আসছে, 50% চলে আসছে। তারপরে আবার আবার মুভ দিছে, মুভ দিয়ে আবার চলে গেছে, আবার এরকম ঘুরতে 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 আবার এই যে গ্যাপগুলো ফিল আপ করছে। ঠিক আছে, আবার এই যে মুভ দিতে 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 এই যে ছোট ছোট মুভের ভিতরে অনেক গ্যাপ ফিল আপ করছে। আচ্ছা, তারপরে আবার এই যে বড় একটা ওই দিছে, এখন সুন্দরভাবে দেখা যাচ্ছে মার্কেট। অনেক ধৈর্য ধরে এই বিটিসিতে কাজ করতে হয়। হ্যাঁ, তো এই যে এইভাবে এইভাবে একবার আসবে আবার যাবে, এইভাবে করতে করতে একবার দুইবার তিনবার চারবার এরকম করার পর তারপর আস্তে আস্তে নিচে নামবে, হুট করে যায় হয় নিচে নামবে এইভাবে তা নাই কিন্তু। ঠিক আছে, বিটকয়েন কিন্তু এখন হোল্ড করে রাখবে উপরে, এই যে সব জায়গায় হোল্ড করে রাখবে। কারণ কি, যে ছোট ছোট যেসব কয়েন আছে, ছোট ছোট যেসব কয়েন আছে, এগুলো টুক 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 করে আস্তে আস্তে উপরে যাবে। উপরে যেতে যে একটা লেভেল পর্যন্ত যাবে, যাওয়ার পরে তখন কি করবে, বিটকয়েন এরকম উপরে যাওয়ার পরে একদিন এভাবে আস্তে আস্তে জোরে জোরে মুভ দিয়ে নিচে নেমে আসবে, এই গ্যাপগুলো ফিল আপ হয়ে যাবে। তখন এই যে যে এই ছোট ছোট কারেন্সিগুলোতে যারা এন্ট্রি দিছিল তাদের 12টা বাজায় দিবে। ঠিক আছে, এরাও সবাই নিচে চলে আসবে। তো এই যে এইভাবে বিটকয়েন মার্কেটটা কি করে, এই যে এইভাবে ট্রেডারদের ট্র্যাপের মধ্যে ফেলায় আস্তে আস্তে আপ হইতে থাকবে। ঠিক আছে, তো এই সেইভাবে আপনারা বুঝ করে ট্রেড করবেন বিটিসিতে। হুম। আর এছাড়া আর কোনো কারেন্সি নাই। আপনারা এই যে বিশেষ করে ডলারের দিকে সবসময় নজর রাখবেন, ডলার কি করে, ডলার কোন দিক যায়, ডলারের হাব ভাব কি। ঠিক আছে, এই দেখেন আমি তো আমি একটা এক্সিট হইনি, আমার এক্সিট হওয়ার দরকার ছিল এই যে এইসব জায়গায়। ঠিক আছে, এইসব জায়গায় তবে আবার আসবে, যে এখানে এখানে আসবে, এখানে আসলে আমি এক্সিট হয়ে যাবো। ঠিক আছে, এইসব জায়গায় আসলে এক্সিট হয়ে যাবো। ঠিক আছে, আপনারা এইসব জায়গায় আসলে প্রফিট বুক করে নেবেন, অল্প অল্প প্রফিট বুক করে নেবেন। ঠিক আছে, কারণ এইসব জায়গায় যখন সুইপ করবে তখন কিন্তু মার্কেট আবার উপরে উঠবে। হ্যাঁ, উপরে উঠে আবার এরকম ঘুরতে 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 আবার দেখা গেলো যে 2 সপ্তাহ লেগে গেলো আবার নিচে আসতে। এই জন্য ছোটো 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 প্রফিটের সুযোগ পাইলে সেগুলো নিয়ে নেবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, পূর্বের ভিডিওগুলো দেখবেন, যথেষ্ট অ্যানালাইসিস হবে। আর আমি ধারাবাহিকভাবে অ্যানালাইসিসগুলো দিতে থাকবো, কারেন্সি পেয়ার্স কোন কারেন্সি পেয়ার্সে কীরকম সুযোগ আসে, যখনই সুযোগ আসে তখন আমি জানাবো। আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, অ্যানালাইসিস দেওয়ার সাথে সাথে যেন পেয়ে যান। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।